নমস্কার সবাইকে। শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। আজ আমি বানাবো সর্ষে কাতলা। এটি বানাবার জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। এই সর্ষে কাতলা বানাবার জন্য আমি যে 3 পিস কাতলা মাছের দাগা নিয়েছি সেটা আমি এখন ম্যারিনেট করে নেব। তার আগে বলে নিই, এই সর্ষে কাতলা বানাবার জন্য আমার লাগছে সাদা কালো মেশানো 2 চামচ সর্ষে, ছোট 4 চামচ টক দই, 4টি কাঁচা লঙ্কা, 1 টুকরো লেবু আর নুন, হলুদ, সর্ষের তেল। এবারে আমি এই কাতলা মাছটি ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু লেবুর রস, একটু লবণ, সামান্য একটু হলুদ। এবার এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিটের জন্য। ততক্ষণে আমি শিলনোড়ায় এই মশলাটি বেটে নেব। এবারে এই সর্ষে, 2টি কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন ও টক দই দিয়ে আমি মশলাটি বেটে নেব। এখানে কিন্তু আমি দই দিয়ে সর্ষেটি বাটবো, কোনো জলের ব্যবহার কিন্তু করব না। এবার আমি এটা বেটে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু আমি এখনো অন করিনি। এবারে এর মধ্যে দিয়ে দেব যেটা আমি শিলনোড়ায় বেটে রাখলাম, টক দই, কাঁচা লঙ্কা, নুন ও সর্ষে। এবারে দেব এর মধ্যে সামান্য একটু হলুদ। খুব বেশি হলুদের ব্যবহার আমি করব না, খুব সামান্যই হলুদ দিলাম। এবারে দেব লবণ, ছোট চামচে 1 চামচ মতো লবণ দিয়েছি। আর দেব সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি সুন্দর করে এটা মেখে নেব। বলতে পারেন যেমন করে ইলিশ ভাপা হয় কিছুটা সেরকমই, তবে কাতলা মাছের পেটিতে এটা খুব ভালো হয়। আমার কাছে কাতলা মাছের দাগা ছিল, সেই হিসেবে আমি কাতলা মাছের দাগা দিয়ে আপনাদের দেখালাম রান্নাটি। এবারে এর মধ্যে শিল ধোয়া যে জলটা ছিল সেই জলটুকুই আমি দেব, তাছাড়া আর কোনো জলের ব্যবহার কিন্তু আমি করব না। এবারে আমি এটা ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেমটা সিমে করে 3 মিনিটের জন্য রান্না করব। এবার এটা ঢেকে দিলাম, এবার গ্যাসটা অন করে দেব। তাহলে 3 মিনিট এটা হোক, তারপরে আবার আসছি। ফিরে এলাম 3 মিনিট পর। এবার ঢাকাটা খুলে একটু মাছটা উল্টে দেব। মাছটার এপাশ দেখুন খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে এই পিঠটাও সেদ্ধ করে নেব। আবারও একটু ঢেকে দেব। একটু ফুটে যাক, তারপর আবার আসছি। ফিরে এলাম আবারও 3 মিনিট পর। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। এবারে এটাকে প্লেটিং করা বাকি। তৈরি হয়ে গেছে এই রান্নাটা। এবার এর মধ্যে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে ফেলব। সর্ষে কাতলা রেডি। আজকের মতো তাহলে বিদায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রান্নায়।